নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র দুটি উপকরণ দিয়ে মুগ ডালের পান্তুয়া করে দেখাবো। তাহলে পান্তুয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল, আর একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। চাল ও ডালের মাপটা কিন্তু এক হতে হবে। যেমন যদি 1 বাটি চাল হয় তাহলে 1 বাটি ডাল হবে। এবার চাল ও ডালটা আমি জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখব। খুবই সহজ পদ্ধতিতে এই মুগ ডালের পান্তুয়া একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই টেস্টি একটি মিষ্টি। আর দোকানের মিষ্টিকেও হার বানাবে এরকমভাবে বানালে। আর দেখুন, এদিকে চাল আর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি 2 ঘন্টা পরে। দেখুন, চাল ডাল খুব ভালো মতো ভিজে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে চাল ও ডালের জলটা ছেঁকে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। এই ছাঁকনিতে চাল ও ডালটা ছেঁকে নেব যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায়। দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য এভাবে রেখে দেব। আপনারা দোকানে বিভিন্ন ধরনের পান্তুয়া খেয়েছেন, কিন্তু মুগ ডালের পান্তুয়া একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো হবে। তাহলে আর দোকান থেকে মিষ্টি কেনার প্রয়োজনই হবে না। এটা একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে। দেখুন, ঠিক এরকম শেষে আমি জলটাকে ছেঁকে বের করে দিচ্ছি। আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য এভাবে ছাঁকনিতে রেখে জলটা ছেঁকে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ মতো ঘি। এবার একটি খুন্তির সাহায্যে ঘিটা ভালোভাবে কড়াইতে স্প্রেড করে দেব। দেখুন, কড়াইতে ভালোভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাল ও মুগ ডাল। গোবিন্দভোগ চাল ও মুগ ডালটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা রাখবো একদম মিডিয়ামে। মিডিয়ামে রেখে আমি এটি 20 মিনিট ধরে শুকিয়ে নিয়েছি। তবে জলটা পুরোপুরি শুকাবো না, বাট একটু ঝরঝরে হয়ে আসলেই নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, ঠিক এরকম ভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু একদম লো ফ্লেমে করে ভালোভাবে জলটা শুকিয়ে নিচ্ছি। আর ডালটা এইভাবে যদি ভেজেও নেওয়া যায় তাহলে ডাল চালটা খুবই ভালো হয়। কাঁচা অবস্থায় করতে গেলে তাহলে কি হবে, একটু চটচটে ভাব থেকে যাবে। তাই এভাবে শুকিয়ে নিয়ে করতে হবে। দেখুন, এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। আর সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য এবং স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু কিছু জিনিস আপনারা মিস করবেন, যেটা আমি মাঝে মাঝে দিয়েছি। আর দেখুন, এই পর্যায়ে কিন্তু চাল ও ডালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি কড়াটা নামিয়ে নেব, দিয়ে চাল ও ডালটাকে কিছুক্ষণের জন্য একটি প্লেটে বের করে ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি এখন চিনির রসটা তৈরি করে নেব। তাই একটি কড়া বসিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা গরম হতে থাক। দেখুন, ততক্ষণে কিন্তু চাল ও ডালটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে দিলাম। খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু মিক্সিতে গরম জিনিস কখনোই পিষতে যাবেন না, তাহলে কিন্তু মিক্সিটা একেবারে খারাপ হয়ে যাবে। এখন আমি জলটা গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। এই মেজারমেন্টেই কিন্তু চিনির রসটা করতে হবে, নাহলে কিন্তু একদম জলজলে হয়ে যাবে, চিনির রস খুব একটা ভালো হবে না। এবার
গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দেব 3-4টে এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটাও খুবই ভালো হবে। এখন মিডিয়াম ফ্লেমে করে চিনিটা নাড়াচাড়া করে ভালোভাবে মেল্ট হতে দেব। চিনিটা এভাবে নাড়াচাড়া করতেই হবে, নাহলে কিন্তু বসে যাবে। আর এই মেজারমেন্টে কিন্তু চিনির রসটা করলে দেখবেন কয়েকটি জিনিস রয়েছে, যেটা হচ্ছে এরকম সাদা, দেখুন কালারটা যে এসছে ঠিক এরকম হয়ে যাবে। আর যদি সমপরিমাণ দেন তাতে কিন্তু একদম জলজলে ভাব থাকবে। আর বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে দেখুন একদম ওয়াটার কালার চলে এসছে। আর দেখুন চিটচিটে একটা ভাবও চলে এসছে। এই পর্যায়ে চিনির রস একেবারেই তৈরি। পুরোপুরি একদম দোকানের মতো চিনির রসটা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এলাচটা দেওয়ার জন্য ফ্লেভারটাও খুব ভালো এসছে। এখন নামিয়ে একটা সাইডে রেখে দেব। এবার ওই গ্যাসে আবার একটা কড়া বসিয়ে দেব। কড়াটা বেশ ভালো মতো গরম করে নেব। আর গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে একটু সময় নিয়ে মেল্ট হতে দেব। দেখুন ঘিটা পুরোপুরি মেল্ট হতে শুরু করে দিয়েছে, আর এই পর্যায়ে মেল্ট পুরোপুরি হয়েও গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 500 গ্রাম জাল দিয়ে রাখা দুধ। এখানে এই যে 500 গ্রাম দুধটা দিলাম, সেটা আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম। আর দেখুন এখানে আমি মুগ আর চালটা ভালোভাবে মিহি পেস্ট করে নিয়ে চলেও এসেছি। আর এদিকে দুধটা বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। মানে দুধটা এখানে রাখতে হবে একদম উষ্ণ গরম করতে হবে। বেশি গরম করলে তারপরে যদি মুগ চাল গুঁড়োটা দিই কিন্তু ডেলা পাকিয়ে যাবে। একদম উষ্ণ গরম হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প করে মুগ আর চালের গুঁড়োটা দিতে থাকবো, আর এভাবে মিলিয়ে নেব। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দেব আর মিশাতে থাকবো। যদি এককালীন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে, খুব একটা ভালো হবে না। দেখুন, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, বা লো ফ্লেমেও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধাও হবে না। আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না একেবারে একটি ডো পাকিয়ে আসছে এবং কড়া থেকে ছেড়ে আসছে। ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে দেখুন ধীরে ধীরে এভাবে নাড়াচাড়া করতে করতে একদম ডোটা তৈরি হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব বেশ অল্প পরিমাণে এলাচের গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যদিও এই শেষ পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়, যেহেতু ডোটা পাকিয়ে যায়, তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর ডোটা দেখুন কড়ার থেকে একদম ছেড়ে এসছে। এই পর্যায়ে ডো একেবারেই তৈরি। এখন আমি আর মিনিট খানেক এভাবে নাড়াচাড়া করে একটি থালাতে নামিয়ে নেব। এবার আমি একটি থালা নিয়ে নিলাম। থালাটাতে করে এবার ওই যে ডোটা পাকিয়ে নিয়েছি এটা ঢেলে নেব। দেখুন, আর মিনিট 2-এর জন্য একটু ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডাটা হয়ে যাওয়ার পরে মোটামুটি হাত দেওয়া যাবে এরকম একটি গরম ভাব থাকবে। সেই পর্যায়ে কিন্তু ডোটাকে একটু দাবিয়ে নিতে হবে। খুব ভালো মতো, যেমন আমরা আটা বা ময়দা দাবিয়ে বেশ নরম করে নিই, ঠিক সেরকম ভাবে একটু দাবিয়ে নিতে হবে। দাবিয়ে নিয়ে একটি সফট ডো তৈরি হয়ে যাবে। দেখুন বেশ ভালো মতো দাবিয়ে নিচ্ছি। যেকোনো জিনিসই একটু বেশ ভালো মতো দাবিয়ে নিলে তার রান্নাটাও ততটা বেশি ভালো হয়, সফট হয়। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ডো একদম রেডি। এখন আমি লেচি কেটে নেব। আর হাতে নিয়ে নিয়েছি ঘি। দুটো হাতে আমি ঘিটা মাখিয়ে নিলাম। দিয়ে অল্প একটুখানি ডো কেটে নিয়ে একটু মিষ্টির আকারে গোল গোল শেপে করে এইভাবে গড়ে নেব। দেখুন একদম, আর এইভাবে হাতের সাহায্যে গোল গোল পাকিয়ে নিতে হবে সবশেষে।
এবারে আরো একটি মিষ্টি কিভাবে গড়তে হয় দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প এভাবে নিয়ে দুটো হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। সবশেষে হাতের সাহায্যে একদম গোল শেপ দেওয়ার জন্য এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে একটি থালাতে রেখে দিচ্ছি। ঠিক একই রকম প্রসেসে পুরো ডোটা পাকিয়ে নিয়ে ফিরছি। আর দেখুন সবগুলো মিষ্টির একবারে রেডি হয়ে গেছে। এখন চলে যাব মিষ্টিগুলো ফ্রাই করার জন্য। তাই গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ তেল। তেলটা এখানে এই মিষ্টিগুলো ভাজার জন্য একদম ডুবো তেলেই ভাজতে হবে। তাই আমি এখানে 1 লিটার তেল ঢেলে দিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়ে যাওয়ায় এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পান্তুয়া, ল্যাংচা এই ধরনের মিষ্টিগুলো ভাজতে গেলে তেল সবসময় উষ্ণ গরমই রাখতে হবে। বেশি গরম করে নিলে কিন্তু সেখানে ভাজাটা খুব একটা ভালো হবে না। আর প্রথমেই একদম খুন্তি বা কিছু দিতে যাবেন না, তাহলে মিষ্টিটা কিন্তু কেটে যেতে পারে। বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরেই আমি হালকা হাতে করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখবেন এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে মিষ্টিটা ভেজে নিতে হবে। তাহলে ভাজাটা কিন্তু খুবই ভালো হবে। ভেতরে যেমন কোনোভাবে কাঁচা থেকে যাবে না, সেরকম উপর দিকটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এদিকে আমি মিষ্টির রসটা অনেকক্ষণ আগেই যেহেতু করেছিলাম, একটু বসে গেছিল, তাই গরমটাও করে নিচ্ছি। আর দেখুন এগুলো বেশ লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে মিষ্টিটা একটু কালচে কালার করে ভাজবো। নর্মালি পান্তুয়া বা ল্যাংচা একটু কালচে কালার করে ভাজা থাকে, তাই আমি সেরকম টাইপেরই বানাচ্ছি। তো ওনারা তো সুজি বা অন্য কিছু দিয়ে বানান, আমি আজকে মুগ ডাল দিয়ে বানালাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর দেখুন ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন একটি ছান্তার সাহায্যে তুলে মিষ্টির রসে দিয়ে দেব। মিষ্টির রসটা বেশ গরম করে নিয়েছিলাম, এতে সুবিধা হবে রসটা টানার জন্য। মুগ ডালের পান্তুয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঠিক একই প্রসেসে মিষ্টির যে বাকি ডোগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে করে, লো টু মিডিয়ামে করে ভাজছি। এবার ঘন্টা 2 এভাবে মিষ্টির রসে ডুবিয়ে রেখে তারপরে চলে এলাম। দেখুন কতটা রসালো হয়েছে, আর আমি একটি চামচের সাহায্যে কেটে অবশ্যই দেখাবো। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে বেল আইকনের অলে ক্লিক করে দেবেন, তাতে করে কি হবে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। আর এদিকে দেখুন একটি চামচের সাহায্যে কেটে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো বেশ রসালো আর বেশ নরম হয়েছে। ঠিক এরকম ভাবে আপনারাও একবার ট্রাই করে দেখুন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি রেসিপি আপনারা দেখতে চাইছেন। অবশ্যই আমি চেষ্টা করব সেটি বানানোর জন্য। ধন্যবাদ সকলকে। ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।